আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ দারুণ একটা ইফতারি রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। খুবই সিম্পল, ইজি টু মেক and really healthy for you. So keep on watching the video until the end and see what I make. সবগুলো মসলা এখানে নেওয়া হয়েছে যেগুলো আমি ইউজ করব আজকে। আজকে দ্বিতীয় রোজা ছিল আর ইফতারির জন্য এই খাবারটা তৈরি করেছি। Of course, the first thing first, we need to have a chicken. এখানে একটা চিকেন ব্রেস্ট নিয়েছি। চিকেন ব্রেস্টটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু কাটতে হবে। আজ শুধু একটা নিয়েছি কারণ রোজার সময় ভেবেছি যে সঙ্গেরটা সঙ্গে বানিয়ে খেয়ে ফেলবো। So we won't keep this on the fridge or anything. আর হচ্ছে ইফতারির সময় সবাই বাড়িতে থাকে তাই আজ এটা বানাচ্ছি। চিকেনটাকে এইভাবে করে লম্বা করে কেটে নিয়েছি। দেখুন। বেশি পাতলাও না, বেশি মোটাও না। জাস্ট পারফেক্ট। কিছুটা লম্বা করে কেটেছি। দেখুন। আজকের দিনটা অনেক ভালো ছিল except for the fact that আজকে একটু ঠান্ডাটা বেশি ছিল। এখানে একদিন ওয়েদার ভালো থাকে আরেকদিন ওয়েদার খারাপ থাকে। গতকাল ওয়েদারটা খুবই ভালো ছিল। It felt like summer and today আজকে এত ঠান্ডা ছিল it felt like winter again. মার্চ মাসে এখনো জ্যাকেট পরে বের হতে হয়। সো চিকেনগুলোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি। আজ যেটা বানাবো সেটার জন্য এই লম্বা পিস করে চিকেনটাকে কেটে নেওয়া হচ্ছে। এন্ড সো আজকে শুধু একটাই চিকেন নিয়েছি আর এটা দিয়েই আজকে রান্না করব। মাংসগুলো দেখতে এরকম হবে। এন্ড সো মাংসটাকে কাটার পরে আমি ধুয়ে নিয়েছি। I cleaned it and look at the piece. এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে মিন্সড গার্লিক আর গার্লিক পাউডার আছে। এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি প্লেন ইয়োগার্ট, লাইম জুস, দিচ্ছি সয়া সস, পাপরিকা পাউডার, ধনে জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প করে টেস্টিং সল্ট আর হচ্ছে রেগুলার সল্ট। অল্প করে দিব কারণ এখানে আমি সয়া সস ইউজ করেছি and soy sauce is already salty. এখন এখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। ভেজিটেবল অয়েল দিয়েছি। এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টকে ভালো করে মিক্স করে নিব। চিকেনটাকে মশলার সাথে মিক্স করে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব। চিকেনটা মিক্স করা হয়ে গেছে। এটাকে আমি এখন ঢেকে রেখে দিব for 30 minutes. আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম সেটা আমি পরে অ্যাড করেছি সেটা হচ্ছে chili paste and black pepper. Chili paste and black pepper is really important, so don't forget to add that. তো এখানে একটা প্যান বসিয়েছি অল্প করে একটু তেল দিয়ে নিলাম। আজ তেলটা ইউজ করতেই চাচ্ছি না, খুবই সিম্পল রাখবো। তাই অল্প করে একটু তেল দিয়েছি কারণ আজকে একটু ভাজবো। দিয়ে দিচ্ছি অল্প করে একটু সল্ট, অ্যাডিং অনিয়ন্স, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আজকের রেসিপির জন্য অনেকগুলো পেঁয়াজ দরকার তাই এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি কিছুটা ব্রাউনিশ করব, not too much but like a little. এটা যখন সফট হয়ে আসবে, so after this becomes soft I will add colorful bell pepper. এই bell pepper গুলো ডিপে রেখে দিয়েছিলাম, so now I will be using them.
এই ফ্রোজেনটাকে আমি দিয়ে দিব এখন। I will not wait until the ice is melted. দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে because it's so colorful. Mix it well. It's gonna be a little difficult to mix it when it's frozen, so be patient. এটাকে যদি ঢেকে রেখে দেন তাহলে on its own it will melt down and become soft. এখন অল্প একটু soy sauce দিয়ে দিচ্ছি, adding some black pepper. অল্প করে চাট মশলা দিয়ে দিচ্ছি, just for a little taste. এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন বেল পেপারগুলো মেল্ট হয়ে আসছে আর পানি উঠেছে অনেকটুকু। তো এটাকে নাড়ার মধ্যেই রাখতে হবে অ্যান্ড আমি হাই হিটে এটাকে এখন কিছুক্ষণ ভেজে নিব and then I will turn off the stove. So after 30 minutes আমি চিকেনটাকে নিয়েছি, এখন এটাকে রান্না করব and as you guys can see I already added chili paste and black pepper. এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি and look at the color, it changed a little bit. খুব নাইস একটা কালার এসেছে। সো আজকে এয়ার ফ্রায়ারের মধ্যে আমি রান্না করব। I'm adding a little bit oil onto the foil. ফয়েলটা বসিয়েছি কারণ মাংস থেকে জুস বের হবে and I don't want the air fryer to get ruined. মাংসটাকে বিছিয়ে নিতে হবে। So after I put the meat in, I will spread them all over the air fryer. Should look something like this. এইভাবে করে ভালো করে রান্না করা হবে। And so here is my air fryer. আমি এটাকে ঢুকিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারে। Now I will bake this. চিকেনটাকে বেক করব for 15 minutes on 450 Fahrenheit. After 15 minutes, I will show you guys what it looks like. Delicious. এখন এটাকে উল্টিয়ে দিব। চিকেনগুলো লেগে আছে, it's fine. When it's fully done, এটাকে ছুটিয়ে নিতে হবে। And it smells so good. Trust me, the smell is so good. And this is the second batch, another 15 minutes. And this is on a different foil, not on the same one. It's done. And look at how beautiful it looks. The smell made me so hungry. চিকেনের স্মেলটা পেয়ে লোভটা সামলাতে পারছিলাম না। So I actually changed this a little bit. চিকেনটাকে ভাজার পরে আমি এটাকে একটু sriracha sauce and water দিয়ে কুক করেছি just to make it a little juicy cause when I fried it, it became really dry. আলহামদুলিল্লাহ চিকেনটা বানানো হয়ে গেছে। এখন it was iftar time. চিকেন বানাতে বানাতে ইফতারির সময় হয়ে গেছে। সবাই বসেছে ইফতারি করার জন্য। আজ ইফতারির জন্য বেশি কিছু নেওয়া হয়নি। আজ খেজুর, মাল্টা, cantaloupe, cucumber and apricot, সাথে ম্যাঙ্গো জুস and ট্যাং। আজ ভাজাপোড়া কিছু বানানো হয়নি কারণ আজ অন্য কিছু বানিয়েছি। leftover জিলাপি সবাই ভাগ করে খেয়েছি। আর হচ্ছে মুড়ি। আজ শুধু পেঁয়াজু ভেজেছি আর মুড়িটা পেঁয়াজু দিয়ে ভাঙা হয়েছে। এই মুড়ির ভর্তাটা অনেক মজা। And so আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় রোজাটা ভালোভাবেই কেটেছে।
Everything went well, আলহামদুলিল্লাহ। সো আজকের স্পেশাল মেনু ছিল শর্মা, চিকেন শর্মা। সো এটার জন্য আজ এখানে টর্টিয়া ব্রেড নেওয়া হয়েছে। ইটস অলরেডি কুকড, সো এটাকে অল্প একটু ব্রাউনিশ করে নিতে হবে, জাস্ট আ লিটল বিট। এই রুটি বেশিক্ষণ রাখতে হয় না, এটা টেকস অ্যাবাউট লাইক 5 সেকেন্ড। এটাকে ভেজে নিতে হয় ফর 5 সেকেন্ড। এটাকে সফট থাকার মধ্যেই খেতে হয়। অ্যান্ড সো সবার জন্য আমি রুটিটাকে ভেজে নিয়েছি। দেখুন রুটিটা। সো we got all the ingredients here. সাথে একটু সালাদের মতো কেটেছি, শসা and tomato. And these are the roti. So shall we start making them? So রুটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কেচাপ। এটাকে স্প্রেড করে নিব। And then now we're adding the chicken. সাথে দিয়ে দিচ্ছি আরো চিকেন। এখন দিচ্ছি bell pepper fajitas. This is bell pepper and onion fajitas. অল্প করে টমেটো and some cucumbers. আজ স্পেশাল একটা সস ইউজ করব, এটা হচ্ছে হোমমেড গ্রিন সস। This is really tasty. আপনারা যদি দেখতে চান অবশ্যই আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখানে ২টা রুটি নেওয়া হয়েছে। Now fold this and you're all done. We're covering the bottom with the foil so then the fillings won't come out. And here your chicken shawarma is ready. Looks really delicious and it looks like a flower bouquet. Look at this. It's filled with chicken and so many delicious things. একটু কেচাপ দিয়েছি, ভালো করে এটাকে স্প্রেড করে নিচ্ছি। Adding the chickens. Adding bell pepper fajitas. Adding cucumbers and tomatoes. Now adding the special green sauce. Now fold it. ফোল্ড করাটা একটু কমপ্লিকেটেড ছিল কারণ রুটিটা খুবই স্মল and the filling was too much. আর আজকে পিকচারটা ভালো করে তোলা হয়নি কারণ ইফতারির সময় সবাইকে বানিয়ে রাখাটা হয়নি, সবাইকে দিয়ে দিয়েছি সঙ্গেরটা সঙ্গে। সো একটা করে বানিয়েছি, একটা করে সবাইকে দিয়ে দিয়েছি। It looks so delicious. If I added cheese, it would have tasted even more better. And look at this, we're done with our chicken shawarma. This looks so good. And it's filled with chicken and bell pepper fajitas, cucumbers and tomatoes. Looks too good. It looks really, really, really good. আমারটা আমি খাচ্ছিলাম and I took a lot of sauce. The sauce was so good. আমি রান্না করার সময় আমার বোন এই সসটা বানিয়েছে and it went so well together. So আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।